আছেন রাত্রি 10টা 15 মিনিট একটু টাইম বেড়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলবার জন্য আমি উপস্থিত সৃষ্টি টিভির পর্দায় সৃষ্টি টিভির স্টুডিওতে সত্যি কথা বলতে সারাটা দিন এ প্রান্ত সে প্রান্ত কখনো বর্ধমানে কখনো কৃষ্ণনগর কখনো মেচেদা কখনো কলকাতা কখনো হাওড়া শুধুমাত্র আপনাদের জন্য আর দিনের শেষে মনে হয় না আপনাদের সঙ্গে একটু কথা না বলে ভালো লাগে না তাই চেষ্টা করি সপ্তাহে 4টে দিন সপ্তাহে 5টা দিন ঠিক এই টাইমে এই সময় এই চ্যানেলে সরাসরি আপনাদের সঙ্গে কথা বলার আর সত্যি কথা বলতে আমি জানি বহু মানুষ আছেন যারা দীর্ঘ কয়েক বছর ধরে আমার সঙ্গে এই অনুষ্ঠান দেখছেন দেখেন এবং নানান সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য তারা ফোনও করেছেন এবং একটা সঠিক গাইডলাইন তারা পেয়েছেন বহু মানুষ আছেন সেই সমস্ত দর্শকদের মধ্যে যারা আমার থেকে অনেক 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 বয়োজ্যেষ্ঠ সেই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদেরকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা আমার অনুষ্ঠান সঠিক দিশা আজকে আমি আছি আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল সত্যি কথা বলতে এখন আমার নামটাই অনেকটাই হয়ে গেছে এটা বলতে দ্বিধাবোধ করি না কারণ বয়সটা হয়তো আমার কম মানে বয়সটা কম কিন্তু জ্যোতিষ মতে বয়সটা কিন্তু অনেকটাই অনেকটাই আর যে কারণে আমি জোর গলায় বলি জীবনে সমস্যা থাকবেন তো একবার আমার সঙ্গে মিট করবেন হবে অথবা হবে না আমি দুটো শব্দতে বলতে পছন্দ করি হবে আপনার যে সমস্যা সেটা সমাধান হবে হ্যাঁ না হবে না ওই হতে পারে চলতে পারে খেতে পারে এই সমস্ত পারে শব্দগুলোকে একটু প্যাকিং করে গঙ্গায় ফেলে দিন কারণ আমি অঙ্কটা বিশ্বাস করে অঙ্কটা মানি আপনি 7-এর সঙ্গে যদি 3 যোগ করেন 7-এর সঙ্গে যদি 3 যোগ করেন আপনি অবশ্যই বলবেন 10 হবে আপনি কখনোই বলতে পারেন না যে 10 হতে পারে হতে পারে কখন বলবেন যখন আপনি নিজের প্রতি কনফিডেন্স নেই আপনি ম্যাথ জানেন না তখন হতে পারে একদম পরিষ্কার হবে হ্যাঁ অথবা না এবং সমস্ত কিছু এই যে হতে পারে এই সমস্ত বাদ দিয়ে হবে কি হবে না সেই বিষয়গুলিও আমি বলতে পারি কিন্তু আমি তো ঈশ্বর নই আমি ভগবান নই তবে আমি ক্যালকুলেশনটা জানি আপনি যখন জন্মগ্রহণ করেছেন সেই জন্ম সময় জন্ম স্থান এবং জন্ম তারিখ এর উপর বেস করে আপনি কি নিয়ে এসেছেন কতটা পাবেন না সমস্ত কিছু এই যে জন্ম কুণ্ডলীটা এই যে হরোস্কোপ তার মধ্যেই আছে আপনার এডুকেশন আপনার চাইল্ডহুড আপনার কেরিয়ার ম্যারেজ ইনকাম পারিবারিক জীবন সুখ শান্তি সমৃদ্ধি সন্তান ভাগ্য আপনার সঙ্গে আপনার পিতামাতার কি সম্পর্ক হবে পরবর্তীতে আপনি যখন পিতা হবেন তখন আপনার সঙ্গে আপনার ছেলে মেয়ের সম্পর্ক কেমন হবে আপনার গাড়ি বাড়ি অর্থ প্রাচুর্য সমস্ত কিছুই এই যে জন্মকুণ্ডলী এই যে 12টা ঘর 27টা নক্ষত্র বেশ কিছু যোগ বেশ কিছু করণ বেশ কিছু সম্পর্ক এর ওপরে সমস্ত কিছু লিখিত আপনি কি পাবেন আর কি পাবেন না সমস্ত কিছু এখানেই আছে নমস্কার 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 আপনি কোথা থেকে বলছেন আমি রানাঘাট থেকে বলছি কার বিষয়ে জানতে চাইছেন মেয়ের সম্বন্ধে মেয়ের নামটি আমায় বলুন অনিন্দিতা সূত্রধর অনিন্দিতা সূত্রধর অনিন্দিতার ডেট অফ বার্থ বলুন 1991 8 জুলাই সময় সন্ধে জুলাই মাসে কত তারিখ বললেন
1991 3 জুলাই। 3 তারিখ, 3 তারিখ জুলাই মাস 1991 সাল। জন্ম সময় 6টা 37 সন্ধ্যা। সন্ধ্যে 6টা 37। জন্মস্থান কোথায়? হসপিটাল চাকদা। চাকদা। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন? দেখেছি এর আগেও, কিন্তু লাইন গিয়েও যায় না, কেটে যায়, লাইন পাই না, সমস্যা। আজকে লাইনটা পেয়ে গেলাম। এর আগে অনেকবার চেষ্টা করেছেন, পাননি, আজকে পেয়েছেন। কি মনে হয় নিজেকে? হ্যাঁ, কি বলছেন? নিজেকে কি মনে হচ্ছে এখন? ভীষণ লাকি ম্যান। ঠিক। যাই হোক, আপনার মেয়ের জন্মবার তো বুধবার। হ্যাঁ। কুম্ভ রাশি, ধনু লগ্ন, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করেছিল। নরগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, চন্দ্রগ্রহের অন্তর্দশা চলছে। এই যে জন্মকুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি বর্তমানে শনির 7.5 চলছে। সমসপ্তমে রবি কেতু একত্রে বসে আছে, রাহু দ্বারাদিষ্ট একটি অশুভ যোগ তৈরি করেছে, যাকে বলা হয় গ্রহণ দোষ। পাশাপাশি এখানে শনি রাহু দ্বারাদিষ্ট, অর্থাৎ এখানেও আবার একটা ছন্নছাড়া যোগ। মেয়েটির বিবাহ হয়েছে? পারিবারিক জীবন ভালো আছে তো? না, খুব একটা ভালো নেই। খুব একটা ভালো নেই। দেখুন, আমি কিন্তু আপনাকে জাস্ট একটাই করলাম যে বিয়ে হয়েছে তো, হ্যাঁ পারিবারিক জীবন ভালো আছে তো, একটা কিন্তু আমি একটা চিহ্ন বসিয়ে দিয়েছি, ভালো পারিবারিক ভালো আছে তো। কারণ এই মেয়েটা যেটা দেখতে পাচ্ছি প্রচন্ড মানে বুদ্ধিমতী, সহজে সবকিছু বলতে চায় না, কিন্তু যখন আর পারে না তখন বলে, তখন বলে। সেটাই, প্রচন্ড চাপা, ধৈর্যশীল, প্রচন্ড বুদ্ধিমতী, চেষ্টা করে যে কোনো বিষয়গুলো সহজে যাতে সংশোধন করে নেওয়া যায়, কিন্তু যখন আর সেই জায়গাটা হয় না তখনই কিন্তু ভেঙে পড়ে মেয়েটি। এবার বলুন কি সমস্যা হয়েছে? শারীরিক হচ্ছে, ক্যারিয়ারটা কি হবে এটাই। ওকে, দেখুন শারীরিক দিকে দীর্ঘদিন ধরে ভুগছে, মাইনর হোক আর মেজর হোক অপারেশন অবশ্যই হবে। মাইনর হোক আর মেজর হোক অপারেশন অবশ্যই হবে। এই জন্মছকে মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। পারিবারিক জীবন, সাংসারিক জীবন ডিস্টার্ব থাকবে, ক্যারিয়ারে প্রচুর স্ট্রাগল করবে, কিন্তু আশাতীত সেই রেজাল্টটা নেই, আশাতীত সেই রেজাল্টটা নেই। এবং পারিবারিক জীবনটা কিন্তু ভালো নয়, এর পারিবারিক জীবনটা একদম ভালো নয়। ভালো নয় বলতে কি কোনো গন্ডগোল হয়ে কোনো ছাটখাট হয়ে যাবে না তো? বিবাহ কতদিন হয়েছে? এই 10 বছর। 10 বছর, ওকে। আর সাংসারিক জীবনে কি আছে বলুন তো? পারিবারিক জীবনে ছোটখাটো ডিস্টার্ব আছে না? হ্যাঁ, খুবই ডিস্টার্ব আছে, কিন্তু ও তো পারিবারিক সংসারের সঙ্গে থাকে না, আলাদা থাকে। একদম একদম, সকলকে নিয়ে সহজে চলতে পারবে না মেয়েটি, পারবে না। কারণ এই জন্মছক মাঙ্গলিক হয়ে আছে, সমসপ্তমে রবি কেতু। রবি কেতু সমসপ্তমে থাকলে তাদের পারিবারিক জীবনে ডিস্টার্বটা নিয়ে আসবেই আসবেই আসবে। দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক, এই মাঙ্গলিক ও পারিবারিক জীবনে ডিস্টার্ব। বর্তমানে আবার শনির 7.5, এক প্রকার ওয়ান কাইন্ড অফ মানে বিচ্ছেদ, সেটাই এখানে ইন্ডিকেশন করে। যেহেতু 10 বছর বিয়ে হয়েছে খুবই ভালো, কিন্তু আমি পরিষ্কার বলছি স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট ডিস্টার্ব থাকবেই, থাকবেই। আমি এতটা জোরের সঙ্গে বলছি থাকবেই। যেহেতু মেয়েটি প্রচন্ড বুদ্ধিমতী এবং সমস্ত কিছুকে সহজে প্রকাশ্যে আনতে চায় না, একটু চেপে রেখে, নিজের আয়ত্তে রেখে, ধৈর্যের উপর বেস করে সমস্ত কিছু হ্যান্ডেলিং করার চেষ্টা করে, যে কারণে সহজে প্রকাশ্যে আসে না। আর এই মেয়েটি, এই যে ছকটা পেলাম, তার কিন্তু অপারেশন যোগের বিষয়টা কিন্তু থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম থাকবে এবং অবশ্যই অপারেশন হবেই। আমি জোর দিয়ে বলছি কেন যে হবেই। লোয়ার পার্টে, মেন হচ্ছে লোয়ার পার্টে হবে, একবার নয়, 1+ একের বেশিবার ঘটবে। কি বলছি বুঝতে পারছেন? একের বেশিবার ঘটবে।
কিন্তু স্যার জীবনে বেঁচে থাকবো তো স্যার? না না দেখো, ভয় পাবেন না, একদম ভয় নয়। আমি যেটা পেয়েছি, আমি একটা মিরর, আয়না। আপনি 2024 সাল পর্যন্ত দেখেছেন, আমি সেটা বললাম। আগামী দিনের ঘটনা আমি বলছি, ভয় পাবার কিছু না। হ্যাঁ, সমস্যা আছে, সমস্যা থেকে বেরোনোর রাস্তা আছে। আমি জোর গলায় বলছি, এই যে কন্ডিশন, এর অপারেশন হবে, লোয়ার পার্টে অপারেশন হবে 1+ টাইমস, একের বেশি বার ঘটবে, একদম পরিষ্কার। কিন্তু হ্যাঁ, পারিবারিক জীবনে ডিস্টার্ব, বর্তমানে শরীর 7.5 চলছে, এগুলো তো রেমেডি আছে, এগুলোর প্রতিকার আছে। কিন্তু কুম্ভ রাশি বললেন, কিন্তু ওর জন্মছক কুণ্ডলী করেছে, ওখানে মীন রাশি এসেছিল। ওখানে মীন রাশি, আপনি ওখানে টাইমিংটা কি বলেছেন আমি জানি না। এখানে যেটা দেখতে পাচ্ছি 6:37 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছি, এখানে যে ডিগ্রিটা আছে সেটা হলো 28 ডিগ্রি 35 মিনিট। একটা ঘরে 30 ডিগ্রি পর্যন্ত থাকে। এবার টাইমিংটা একটু এদিক ওদিক হলে তাহলে এটা হতে পারে, কিন্তু আপনি আমাকে যে টাইমিংটা দিয়েছেন 18:37, তাতে কিন্তু আমি যে হিসেবটা বললাম একদম পারফেক্ট, কোনো অংশে মিস হবে না, একদম পরিষ্কার বলছি। আমি যে টাইমিং ধরে করেছি, একদম পুরো টাইমিং ধরে বলছি। এর কুম্ভ রাশি এবং যা যা বলেছি প্রত্যেকটাই ঘটেছে, বর্তমানে ঘটছে। যেটা এখন দেখছেন না, সেটা আগামী দিনে দেখবেন। এই যে অপারেশন আপনি বললেন 2 মাস আগে হয়েছে, আপনি কি আমাকে বলে দিয়েছিলেন? না স্যার, বলেননি। আমি কি বললাম? যে অপারেশন অলরেডি হবে বা হয়েছে বা হবেই, কারণ এই ছকে আমি সেটা পাচ্ছি। পারিবারিক জীবনটা ডিস্টার্ব, শরীর স্বাস্থ্য জায়গা থেকে ডিস্টার্ব হবে, অনেকগুলো প্রবলেম আছে এখানে। সবগুলোতে এর প্রতিকার কোনো কিছু করলে সব ঠিকঠাক হয়ে যাবে তো স্যার? 100% হবে। আমি একদম চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি এই ওপেন মিডিয়াতে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমার কাছে আপনি আসুন, আমি দায়িত্ব নিয়ে সলভ করে দেবো, এবং সেকেন্ড টাইম আমার কাছে আসতে হবে না। কিন্তু মেয়ে তো এখানে থাকে না। যেখানে থাকুক, ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকুক, কাজ আমি করব। আমি গেলে হবে? মেয়ে না? অবশ্যই অবশ্যই হবে, অবশ্যই হবে। আপনি কোথা থেকে বলছেন যেন? আমি রানাঘাট থেকে বলছি। রানাঘাট থেকে আপনি কৃষ্ণনগর আসতে পারেন, রানাঘাট থেকে আপনি ব্যারাকপুরও আসতে পারেন, রানাঘাট থেকে আপনি দমদমে আসতে পারেন। যদি মনে করেন সমস্যা, বাড়িতে বসে আপনি অনলাইনের মাধ্যমেও কনসালটেন্সি করতে পারেন। আমি আপনাকে কল না, ওই যেখানে লেখা আছে ওখানে নাম্বারে ফোন করে আমি কিছু শুনে নেব স্যার? একদম একদম একদম, ওখানে একটু ফোন করুন, ওরা ডিটেলসে সব বলে দেবে। আরে স্যার, ওর জীবনে কি নিজে কিছু কর্ম করে বাদ বাকি দায়িত্বটা আমার উপরে ছাড়ুন। আমি আপনার সন্তান তুল্য, আমি আপনার সন্তান তুল্য। হ্যাঁ, মনে করুন এই বোনটি আমার উপরে ছাড়ুন। এর কেরিয়ার দরকার তো, হ্যাঁ, এর ম্যারেজ লাইফ ভালো হওয়া দরকার তো, হ্যাঁ স্যার, এর হেলথ, শরীর স্বাস্থ্য ভালো থাকা দরকার তো। ওর জীবনে একদম একদম এই প্রত্যেকটা সেক্টর আমি দেখে দেবো। ঠিক আছে, আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। বাড়িতে বসে থাকলে হবে না। অনেক দর্শক বন্ধু এই মুহূর্তে ভাবছেন যে দুলাল বাবু এরকম বলছে। হ্যাঁ, আমি এভাবেই বলি, কারণ আমি ম্যাথটা জানি, আমি অঙ্কটা জানি। সমস্যা কোথায় আমি দেখতে পাচ্ছি। একজন ভালো ডাক্তার তিনিই হবেন যিনি সঠিকভাবে ডিজিজটাকে ডায়াগনোস করে একদম নিখুঁত ভাবে বার করতে পারবেন, এবং সেই অনুযায়ী মেডিসিনটা কোনো বিষয় নয়। সবার আগে দরকার হলো রোগের সূত্রপাতটা নির্ণয় করা। নমস্কার। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম বলুন, ছেলে ডেট অফ বার্থ বলুন। 17/9/1992। জন্ম সময় বলুন। সন্ধ্যে 7:30। জন্মস্থান? জন্মস্থান হাবড়া। আমার অনুষ্ঠান আজ প্রথম দেখছেন, এর আগেও দেখেছেন? আগেও দেখেছেন। আমার নামটি বলতে পারবেন তো? ধন্যবাদ, বলার পর আপনি নামটা দেখছিলেন। যাই হোক, আপনার ছেলে তো জন্মবার হলো বৃহস্পতিবার, বৃষ রাশি, মেষ লগ্ন, কৃত্তিকা নক্ষত্র,
কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবাড়িগণ, রাক্ষসগণ। বর্তমানে রাহুর মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা। এই যে রাহুর মহাদশা যেটা আমি পেলাম, পাশাপাশি ষষ্ঠ স্থানে রবি, শুক্র, বৃহস্পতি, বুধ 6 নম্বর হাউসে বসে আছে। আলটিমেট ওর কর্মের জায়গাগুলো, কর্ম কাজবাজ, ওর কেরিয়ারের জায়গাগুলো ব্লকেজ হচ্ছে, আটকে যাচ্ছে, হওয়া কাজগুলো আটকে যাচ্ছে, সেভাবে হচ্ছে না। ও যেভাবে এগোতে চাইছে প্রত্যেকটা পদে পদে বাধাপ্রাপ্ত হচ্ছে। ঠিক বলছি না? একটু জোরে বলুন। আপনার মেন দুটো প্রশ্ন ছিল আমি এখানে যেটা পাচ্ছি, একটা হলো ওর কর্ম অবশ্যই, পাশাপাশি বিবাহ। ঠিক না ভুল? ছেলে কি করে? ছেলে কি করে? ইনকাম তো বেশি নয়, 10-12-15 হাজার টাকা খুব বেশি হলে। এবং সেখানে তো দিন রাত এক করে পরিশ্রম করতে হয়। আপনি চান না আপনার ছেলে একটু ভালো ইনকাম করুক? অবশ্যই অবশ্যই, এর জন্য তো যদি আমার ভালো লাগে অনুষ্ঠানটা, তাই ফোন করলাম। একদম। দেখুন এই পড়াশোনা কতদূর করেছে? বুঝি পড়াশোনা কতদূর করেছে? গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, করে একটা শপিং মলে কাজ করছে। আমি কোনো কাজকে ছোট করছি না, সব কাজই সমান, কিন্তু তবু গ্রাজুয়েশন করেছে, তারপর একটা যে লেভেলে একটা ভালো কর্ম পাওয়া উচিত সেটা কিন্তু হচ্ছে না। ওই শপিং মলে যদি করে, সেখানে যদি একটু উচ্চ পদে যদি যায়, সেটা ভালো হয় না? এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা বাবা মা চায়। বিবাহ হয়েছে? ওখানে প্রবলেম আছে, ওখানে প্রবলেম আছে, কোন ধরনের বদনামে পড়েছে? হ্যাঁ অথবা না বলুন, কারণ আমি এখানে পেয়েছি বদনামের জায়গা। এবার হ্যাঁ আর না, যদি না বলার অসুবিধা নেই, ওর কিন্তু বদনামের জায়গা রয়েছে এবং চূড়ান্ত ভাবে বদনাম এটা কিন্তু ঘটবে বা ঘটেছে। যদি মনে হয় হাবড়া থেকে আমার সঙ্গে একবার যোগাযোগ করুন। না, হাবড়ায় আমি বসি না, দমদমে বসি, ব্যারাকপুর বসি। আপনার যেটা সুবিধা হবে আপনি সেখানে আসুন, একবার আসুন। আমি যা যা বলবো, যেভাবে বলবো সেইভাবে একটু চলুন, দেখবেন এই ছেলেটা এর উপার্জন দ্বিগুণ 3 গুণ বৃদ্ধি ঘটবে, পদের উন্নতি ঘটবেই, আমি করে দিতে পারবো। এই যে বদনামের যে বিষয়টা বললাম, সেটাকে আমি কাটাতে পারবো। এবং অবশ্যই একটা বিবাহ। দেখুন 832 যে নম্বরটা আছে, দেখুন 832 এখানে আছে, দেখুন এই নম্বরটায় ফোন করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। আমাকে মেচেদাতে পাবেন, আমাকে ব্যারাকপুরে পাবেন, আমাকে দমদমে পাবেন, গড়িয়াহাটে আমাকে পাবেন, হাওড়া ময়দান, বর্ধমান, কৃষ্ণনগর, শেওড়াফুলি, প্রত্যেকটা চেম্বারে আমাকে একটা নির্দিষ্ট দিন সব দেখুন সেগুলো আছে, সেগুলো আমাকে পেয়ে যাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই একটু হাতে সময় নিয়ে বুকিং করবেন। আর যখন আসবেন, আমি আমার কোনো চেম্বারে একত্রে গ্যাদারিং করতে দিই না, মানে জমায়েত থাকতে দিই না, একসঙ্গে 5-7 জন আসবে আমি সেটা করতে দিই না। আমি প্রত্যেককে আলাদা আলাদা সময় দিই, আলাদা আলাদা টাইম দিই। আপনি যখন আসবেন এসে দেখবেন আপনি একা, আপনার আগে একজন আছে, ওটুকুই দেখবেন। আপনি যখন বেরোবেন তখন দেখবেন একজন বাইরে রয়েছে। আমি প্রত্যেকে এইভাবে টাইমটা আলাদা আলাদা করে দিই। সুতরাং যারা আসবেন অবশ্যই একটু হাতে টাইম নিয়ে আসবেন এবং আগে থেকে একটু বুকিং করে নেবেন। নমস্কার। হ্যালো। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বেলঘাট থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার স্বামী সম্পর্কে জানতে চাই। স্বামীর নাম বলুন। সূর্যদীপ মণ্ডল। স্বামীর ডেট অফ বার্থ আমায় বলুন। 28-10-1993। 28-10-1993। জন্ম সময়টি বলুন আমায়। দুপুর 2:15। 2:15। জন্মস্থান? চিত্তরঞ্জন হসপিটাল, মানে কলকাতা। কলকাতা চিত্তরঞ্জন হসপিটাল। স্বামীর যে ডেট অফ বার্থ আমাকে বললেন 28 তারিখ অক্টোবর মাস 93 সাল, বৃহস্পতিবার হলো জন্মবার, মীন রাশি, কুম্ভ লগ্ন, রেবতী নক্ষত্র, শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে জন্মগ্রহণ করেছিল দেবগণ।
শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা। দিদিভাই কিছু মনে করবেন, আপনার স্বামী তো প্রচুর পরিশ্রম করছে কিন্তু ইনকামের জায়গাটা ভালো নয়। হ্যাঁ, এটাই জন্য আমি জানতেই ফোনটা করেছি। আপনি আমায় বলেছেন, আমি আপনাকে বললাম। আপনি আমাকে বললেন, আমি তো তাই একা করে শুনছি। এবং সকাল থেকে দুপুর, দুপুর থেকে বিকেল, বিকেল থেকে সন্ধে, যে মানে প্রচুর পরিশ্রম করছে। যেটুকু ইনকাম করছে, মনে করুন 100 টাকা ইনকাম করছে, বাড়িতে আসার পর 150 টাকা খরচ হয়ে যাচ্ছে। অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি। কি বললাম, বোঝা গেল? ছোটখাটো বিষয় নিয়ে ফ্যামিলির মধ্যে গন্ডগোল, বিবাদ লেগে থাকবে। এবং এই বাড়িতে কেউ না কেউ, আপনি আজকে দুদিন খারাপ, শারীরিক দিক থেকে শরীরটা ভালো নেই, আপনার ছেলে মেয়ে যারা আছে তাদের দুদিন পর শরীর ভালো নেই, আপনার স্বামীর শরীর ভালো নেই, কেউ না কেউ রোগে ভুগবে। কি বললাম, বোঝা গেল? বাস্তু সমস্যাটা ভালো নয়, আপনাদের বাস্তুটা ভালো নয়। আপনাদের বাস্তুর দক্ষিণ পূর্ব দিকে কি আছে? দক্ষিণ পূর্ব নোংরা টোংরা ফেলছিলেন? না, দক্ষিণ পূর্ব দিকে জল রাখার জায়গা বা কিছু? কি রাখার জায়গা? গাছ আছে, গাছপালা আছে, ফুল গাছ, যাই হোক, দক্ষিণ পূর্ব দিকটা একটু ডিস্টার্ব আমি এখানে দেখলাম, বাস্তুটা একটু ডিস্টার্বে আছে। আর স্বামীর আয় উন্নতি চাইছেন তো, সেই জায়গাটা ঠিক করে দেওয়া যাবে। তবে একটা কথা আপনাকে একটু পরিষ্কার বলবো, যেহেতু এই জন্মছকে নবম স্থানে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি একসঙ্গে বসে আছে, হঠাৎ করে রেগে যাওয়া একটা প্রবণতা রয়েছে আপনার স্বামীর। এবং কিছু মনে করবে না, কোনো ধরনের বিপদ, মাথা গরম করা সংক্রান্ত বিপদ বা মাথা রিলেটেড কোনো প্রবলেমে কিন্তু পড়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে? একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখে এই জায়গাটা একটু ঠিক করে নেবেন। হঠাৎ করে রেগে যাওয়া, উগ্র, মানে একটু চন্ডাল রূপ ধারণ হয়ে যাওয়া। আচ্ছা, বলছি আমি যেটা জানতে চাইছি, ও সরকারি চাকরি পরীক্ষা দিতে যায়, মানে আগেও দিয়েছিল, শেষ অবধি পৌঁছে গিয়ে হয়নি, এরকম হবে না। আমি প্রথমে বললাম কি, সর্ব কাজে বাধা। যে পরিমাণে পরিশ্রম করছে পাচ্ছে না, এটাকে ঠিক করতে হতো। এটাকে এখনো সময় আছে, ঠিক করুন। ঠিক করলে তাহলে সম্ভব, তাই তো? সরকারি চাকরি জায়গাটা বাদ দিন, ভালো জায়গায় চাকরি পাওয়া সম্ভব। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। সমস্যার সমাধান দরকার, বাড়িতে বসে থাকলে শুধু জানলে হবে না। সুখ শান্তি সমৃদ্ধি অর্থ প্রাচুর্য, বাড়ি গাড়ি অর্থ সমস্ত কিছু আপনার এখানেই লেখা আছে, আপনার জন্মছকে লেখা আছে। একটুখানি খুঁজে বার করতে হবে সমস্যাটা কোথায়, সেটাকে সংশোধন করলেই রেজাল্ট আপনার। সিদ্ধান্ত নিন আপনি কি করবেন। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।